আজকে আর ইন্ট্রো দিলাম না, তো তোমরা নিশ্চয়ই থাম্বনেল দেখে বুঝেই গেছো যে আজকের ভিডিওটা কী নিয়ে হতে চলেছে। হ্যাঁ, ছোটোবেলার সেই স্মৃতিগুলোকে আরও একবার চাড়িয়ে নিচ্ছি বাচ্চাদের সঙ্গে। তো সকাল থেকে এই সব কুচো কাচাদের নিয়েই পাতা জোগাড় করেছিলাম, বুড়ো বুড়ির ঘর বানিয়েছিলাম। আমরা যখন ছোট ছিলাম তখন বন্ধুবান্ধব সবাই মিলে এই জিনিসগুলো করতাম, কিন্তু আমার বন্ধুরা বর্তমানে সবাই কর্মসূত্রে বাইরে, তো তারা আর নেই। আর বড়দের মধ্যে আমি একাই ছিলাম, সব বাচ্চাদেরকে নিয়েই এই বুড়ো বুড়ির ঘর বানিয়েছিলাম। আর আমার পাড়ারই একটা বোন বলছিল যে দিদি আমি পোড়াবো। আমি বললাম ঠিক আছে তাহলে পোড়া, কারণ তোদের জন্যই তো সবটা করা, আমারও ভালো লাগবে, তোদের জন্যই, তোদেরকে আনন্দ দেওয়ার জন্যই আমার এই চেষ্টা আর কি। তো যাই হোক, ওরা সবাই খুব মজা করছিল, আর এটা দেখে আমারও খুব ভালো লাগছিল, কারণ আমাদের পাড়ায় প্রায় ন্যাড়া পোড়া 2-3 বছর আগেই উঠে গেছিলো, মানে আমাদের জেনারেশনই লাস্ট পুড়িয়েছিল। তো তারপরে এই 2 বছর ধরে আমি বাচ্চাদের সঙ্গে এই জিনিসটা করছি, তো ওদেরকে আনন্দ দেওয়ার জন্যই এবং নিজের ছোটোবেলার স্মৃতিটাকে চালিয়ে নেওয়ার জন্য। তো দেখো বাচ্চাদের আনন্দ তোমরা নিজেরাই দেখো। মাথা পুড়ে যাবে। কি সুন্দর আলোকিত লাগছে রে সব কিছু। ধরবে না বলেছে, কে নিচে ধরছে তো ঠিক লাগছে দেখতে। এই সাথে কি বলছো? মনে হচ্ছে দাবানো হয়। এই তো চারিদিকটা দেখ পুরো আলো আলো হয়ে গেছে। এই আমাদের ঘর বাড়ি সব লাল লাল হয়ে গেছে। হ্যাঁ অনেকটা হয়েছে। জ্বলছে দে। মেলায় লোক, এ দেখ বাড়িগুলো কি সুন্দর লাগছে। আমাদের বাড়ি পুরো লাল লাল হয়ে গেছে, অনেক অনেক উঁচু হয়েছে। ধোঁয়া এই শুধু না, কিছু না। তো তারপর সবাইকে একটু রং মাখিয়ে দিচ্ছিলাম, আর সব বাচ্চাদের জন্য বানিয়েছিলাম একটুখানি আলু কাবলি, তো সবাই মিলে আলু কাবলিও খেয়েছিলাম। আর হ্যাঁ, তোমরা কেউ চলে যেও না, তোমাদেরকে আরও একটা কথা বলার আছে। তো আগামীকাল হচ্ছে দোল পূর্ণিমা, বড়দের সকলকে আমার প্রণাম এবং ছোটদের অনেক অনেক ভালোবাসা।